ইরানে গত শুক্রবার ভূপাতিত দুটি মার্কিন যুদ্ধ বিমানের একটির নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের উপর চাপ বাড়াচ্ছে, তখনই এ খবর এলো। তবে ইরান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। রয়টার্সকে দেয়া তথ্যে দুই মার্কিন কর্মকর্তা ওই বৈমানিক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ট্রাম্প ওই পাইলটকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, উই গট হিম। তবে প্রেসিডেন্ট এই বার্তায় আরও জানান, ওই পাইলট আহত অবস্থায় রয়েছেন। হোয়াইট হাউসের তরফ থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো এক্সে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট অত্যন্ত গর্বিত। তারা একে একটি বিজয় হিসেবে দেখছেন। জানা গেছে এরই মধ্যে ইরান থেকে বের করে আনা হয়েছে ওই পাইলটকে। তিনি নিরাপদে আছেন এবং ট্রাম্প তার বার্তায় আশা প্রকাশ করেছেন ওই পাইলট দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তবে ওই এলাকায় তীব্র লড়াই অব্যাহত রয়েছে। ইরান বলছে শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমানে 2 জন ক্রু ছিলেন। উদ্ধার হওয়া বৈমানিক তাদেরই একজন। এর আগে বিমানের প্রথম ক্রুকে উদ্ধারের খবর জানিয়েছিল রয়টার্স। একই দিন আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় তেহরান। গত 28শে ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প নানা ধরনের মিশ্র বার্তা দিয়ে আসছেন। কখনো তিনি কূটনৈতিক অগ্রগতির আভাস দিচ্ছেন, আবার কখনো ইরানকে বোমা মেরে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে তার দাবি পূরণ না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এবার তিনি তেহরানকে মনে করিয়ে দিলেন যে যুদ্ধ বন্ধে চুক্তির সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, মনে আছে আমি ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিন সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে। আগামী 48 ঘন্টার মধ্যে তাদের উপর চরম বিপর্যয় নেমে আসবে। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষতির হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNGর প্রায় 1/5 পরিবহন করা হয়। চলমান এ যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।